আসসালামু আলাইকুম। আজকে আপনাদের টাঙ্গাইল মধুপুরের আনারসের ইতিহাস, ঐতিহ্য, বৈশিষ্ট্য এবং চারা রোপণ থেকে শুরু করে সবকিছু ধীরে ধীরে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইলের মধুপুর থানার অন্তর্ভুক্ত সেই আলুকদহ ইউনিয়নের একটি গ্রাম, যেখানে লাউফুলা। এখানে আনারসের বাগানের যে প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। টাঙ্গাইল জেলার মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। এ কথাটি আমরা বাংলাদেশে সবাই জানি। গল্প কাহিনী, সিনেমা নয়, নয় কোনো কাব্যগ্রন্থ, বিশ্বের মানুষকে দিলাম ইতিহাসের এক নতুন তথ্য। আমরা আনারস চাষের এক বিশাল বড় তথ্য। এখন আমরা জানবো আনারসের চারার রোপণ, বৈশিষ্ট্য এবং ঐতিহ্য। চলুন জেনে নেওয়া যাক মূল আলোচনায়। কৃষক কীভাবে চারা রোপণ করে, রোপণ করার পর চারাগুলো যেরকম আকার ধারণ করে সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাচ্ছি। দেখেন চারাগুলো যখন রোপণ করা হয় তখন চারাগুলো 1 থেকে 1.5 মাস পর ঠিক এরকম একটা অবস্থানে চলে আসে। তারপর ধীরে ধীরে আনারস চাষগুলো বড় গাছে রূপান্তরিত হয় এবং ফল দেওয়া শুরু করে। আনারসের চারা রোপণ দেখতে পাচ্ছি, এটা নবনির্মিত একটি বাগান। এই বাগানে যে চারাগুলো রোপণ করা হয়েছে, এটা সাধারণত আষাঢ় থেকে শ্রাবণ মাসটাই এই আনারস চারা রোপণ করার জন্য নির্বাচন করা হয়। এই সময়টাতে মাটিগুলো শুষ্ক থাকে এবং চারা রোপণের জন্য একদম আদর্শ একটা মাটি। এই আদর্শ মাটিতে চারা রোপণের পর 1 থেকে 1.5 মাস পরে বাগানটা নিড়ানি দেওয়া হয় এবং উপযুক্ত সময়ে সার রোপণ করা হয়। এখন এই আনারসের চারা কোথা থেকে এসেছে সেটা সম্পর্কে জানতে গেলে, ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমরা যতটুকু জানতে পারি সেটা হচ্ছে এটা দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি ফল। পর্যায়ক্রমে এটা পাকিস্তানের প্রচলন ঘটে এবং 1960 দশকের মাঝামাঝি এসে বাংলাদেশে এটা ব্যাপকভাবে প্রচলন শুরু হয়ে যায়। আরেকটা কথা বলে রাখি যে বাগানে শুধু আনারসের চাষ হয় না, এখানে আনারসের মাঝামাঝিতে কিছু হলুদের চারা, আদার চারা, কলা বাগান, কচু শাক, বিভিন্ন ধরনের একাধিক সবজির সংমিশ্রণে এই ফলটার চাষ করা হয়ে থাকে। অনেকে জানতে চাইছিল যে ভাই আপনাদের বাড়িতে মধুপুরে, তো আমাদের আনারসের বাগানটা যদি ঘুরে ঘুরে দেখাতেন। তো আমি তাই আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এই আনারস সম্পর্কে এক কৃষক আছে এখানে, যিনি আনারসের সাথে নিবিড়ভাবে জড়িত বা সম্পৃক্ত। তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ লাল মিয়া। মোহাম্মদ লাল মিয়া। আচ্ছা মুরব্বী, আপনি একটু বলবেন এই আনারস সম্পর্কে কিছুটা বলবেন যে আসলে এটা কি কি ফল? এটা আশিনা ফল। এটা আশিনা ফল। এটা আশিনা ফল না? এই ফলটা কখন নামবে? আশ্বিন মাসে নামবে। মাসে আশ্বিন মাসে নামবে। এই ফলটা এখন যেভাবে আছে, এই ফলটা আশ্বিনের মাসে নামলে এটা আপনি কত টাকা এক পিস বিক্রি করতে পারবেন? 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা। এই ফলটা আপনাদের বাংলাদেশে কোথায় বিক্রি করেন বা কিভাবে বিক্রি করেন বলবেন একটু? যশোর, খুলনা, আশাই, নওগাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। ঢাকায়। আচ্ছা, এখান থেকে আপনারা কি পাইকারি সেল করেন না আসলে খুচরা নিয়ে বিক্রি করেন? এই বাগানের থেকে আমরা পাইকারি সেল করি। পাইকারি এসে নিয়ে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কথা বলে আপনার সাথে অনেক ভালো লাগলো। তো উনি বলছিল যে এই ফলটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে বিতরণ করা হয় এবং পাইকারি এসে তারা তাদের ন্যায্য মূল্য দিয়ে, কৃষককে ন্যায্য মূল্য দিয়ে এখান থেকে ট্রাকে বা বিভিন্ন যানবাহন করে তারপর নিয়ে যায়। মুরব্বী, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এখন আমি যে পরিবেশটার মাঝখানে অবস্থান করছি সেটা হচ্ছে আনারসের ঠিক বাগানের মাঝখানটায় অবস্থান করছি। এরকম একটা পরিবেশে নিজেকে দাঁড় করিয়ে নেওয়া এবং নিজেকে ওই অবস্থানে দেখা কতটুকু যে ভালো লাগার একটা বিষয়, সেটা আপনাদেরকে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। আসলেও এই আনারসের বাগানটা এই পরিবেশে অনেকটা সুন্দর লাগে। পরন্ত বিকেলে যদি কেউ দেখেন বা দেখতে ভালোবাসেন, যারা প্রকৃতিক প্রেমী রয়েছেন, তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন যানবাহনে করে টাঙ্গাইলের মধুপুরের মাটিতে এসে মধুপুরের প্রত্যেকটা অঞ্চলে কৃষকের চারা রোপণের ইতিহাস, বৈশিষ্ট্য, এর সবকিছু সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন। আপনাদের এই পরিবেশে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা এই নিস্তব্ধ নীরব একটা পরিবেশ দেখেন, কোনো শব্দ নেই, শহরের কোলাহল ছেড়ে একটা প্রাকৃতিক পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া আসলে কতটুকু যে ভালো লাগার একটা বিষয়, সেটা যারা প্রকৃতি প্রেমী আছেন তারাই ভালো বুঝবেন। যাই হোক, আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।